আমাদের বলতে হবে, কারণ যেহেতু অনেক দিন ধরে আমি আর কি এদিক দিয়ে আমার বাবার বাড়ি যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা চালোপাড়া ব্রিজ, আর নিচে দেখেন আমাদের করতোয়া নদী কি অবস্থা। এখানে একটা দরকারে আসছি, ওই জন্য বললাম যে একটু ভিডিওটা করি, সবাইকে দেখায়। আর ওই পাশে দেখেন রেল লাইনের ব্রিজ আছে, ও পাশে আবার আর একটা আছে সান্দারপট্টির ব্রিজ। ওই দিক দিয়ে আমাদের যাওয়া আসি করতে হয়। অনেক দিন থেকে কিন্তু আমরা এদিক দিয়ে যাওয়া আসি করতে পারি না। আর এখন দেখেন একটা সাঁকো, বাঁশের ব্রিজও বলে, সাঁকো বলে আমি জানি। এটাতে কিন্তু আমরা চলাফেরা করতে পারি না, যেহেতু আমার অনেক ভয় লাগে। অনেকে কিন্তু চলাফেরা করতেছে, আসলে সবাই তো অত সাহস পায় না, আমি আসলে পাই না, ওই জন্য করে দেখালাম। আর এই যে ফত্তালি মাছ বাজার দেখেন, একটু দেখায়, যেহেতু দরকারে আসছে ওই জন্য একটু বললাম সবার সাথে শেয়ার করি। এখানে কিন্তু আমাদের একটা মাছের আড়তও ছিল, যেহেতু আমার আব্বা আর বেছে নাই। অনেকটা কাজ হয়েছে, আরো হচ্ছে, কবে যে কমপ্লিট হবে, হলে একটু যাতায়াতের ব্যবস্থা তাড়াতাড়ি হবে। এখন অনেক দেরি হয়, ঘুরে যেতে হয় আমাদেরকে। নদীর অবস্থা দেখেন কি। দেখেন এই জায়গাতে আবার তরকারি বাজার বসছে। এই যে আপনার তরমুজ বিক্রি করতেছে। কাজ হচ্ছে, সেটাই আমি সবার সাথে শেয়ার করতেছি। দেখেন যাতায়াতের ব্যবস্থা আমাদের সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আমার আম্মার বাসায় যেতে তো আমার অনেক দেরি হয়। এটা এপার চালোপাড়ার, আর ওইটা হলো ফত্তালি বাজার, ওই পার। সবাই ভালো থাকেন, একটু সবার সাথে শেয়ার করলাম। অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে আমার বাবার বাড়ি যেতে। এখন আগে অত সময় লাগতেছিল না। অনেকখানি কাজ হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।